হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে আসলাম অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই ইনস্টাগ্রামে দেখছো, যা খুব এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো ফাইনালি আমি এই ভিডিওর এক্সএমএল নিয়ে চলে এসেছি। তো এক্সএমএলটা তোমরা কিভাবে ডাউনলোড করবে অ্যান্ড ইউজ কিভাবে করবে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটির সাথে থাকো অ্যান্ড শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে তোমরা চলে যাবে আমার টেলিগ্রামে গিয়ে আমি অলরেডি আমার এক্সএমএলটা দিয়ে দিয়েছি। ওখানে এক্সএমএলটা ডাউনলোড করে নেবে। তো এক্সএমএল ডাউনলোড করার পর সোজাসুজি চলে আসবে অ্যালার্ট মোশনে। তো অ্যালার্ট মোশন খোলার পর এখানে ডান দিকে দেখতে পাবে টেমপ্লেট লেখা আছে। তো টেমপ্লেটে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছ আপলোড এক্সএমএল ফাইল, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ 3 লাইন, তো 3 লাইনে ক্লিক করে এখানে নিজের মোবাইল ডিভাইসে ক্লিক করবে। তারপর ডাউনলোডে ক্লিক করে তোমরা এখন যে এক্সএমএলটা ডাউনলোড করলে সেই এক্সএমএলটা তোমরা এখানে খুঁজে নেবে। তো আমি অলরেডি খুঁজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ টোটাল এডিট 2.0 নম্বর 6 নম্বর এক্সএমএল রয়েছে। তো এখানে তোমরা আগে নিজের মোবাইল ডাটাটাকে অন করে নেবে। মোবাইল ডাটা অন না করলে এখানে তোমাদের এক্সএমএলটা আপলোড হবে না। তো ডাটাটাকে অন করার পর এখানে এক্সএমএলে ক্লিক করবে। তো এক্সএমএলে ক্লিক করার পর এরকম কিছুক্ষণ প্রসেসিং নেবে। তো তারপর এখানে উপরে নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তো তোমাদের এরকম এক্সএমএলটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের কি চেঞ্জ করতে হবে, তো এখানে তোমরা প্লাসে ক্লিক করে তোমরা যে ফটোটা ব্যাকগ্রাউন্ডে লাগাতে চাও, তো এখান থেকে তোমাদের ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি আপাতত। তো এখানে প্লাসে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে এরকম যদি ছোট হয়ে যায়, তো উপরে 3 ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ফিল কম্পোজিশন এরিয়া, তো এখানে ক্লিক করবে। তো তাহলে ফুল হয়ে যাবে তোমাদের। তো এখানে 2 সেকেন্ডে এসে এটাকে এভাবে কেটে দেবে, যতদূর লিরিক্সটা আছে নিচের লিরিক্সটা ততদূর অবধি রাখবে। তো তারপর নিচের লিরিক্সটা যে দেখতে পাচ্ছ 3 নম্বরের, এই লিরিক্সে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে চলে যাবে। তো ইফেক্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছ 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেবে। তো কপি করার পর এখান থেকে একবার ব্যাক করবে। ব্যাক করার পর এটাকে উপরে ডিলিট করে দেবে এই লিরিক্সটাকে। তো উপরের লিরিক্সে এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইফেক্টে চলে যাবে। ইফেক্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছ 3 ডট, তো এখানে 3 ডটে ক্লিক করে কপিটাকে পেস্ট করে দেবে। কপি ইফেক্টগুলিকে পেস্ট করে দেবে এখানে। তো পেস্ট করার পর এখান থেকে আবার বেরিয়ে যাবে এভাবে। তো এই উপরের লিরিক্সটা এভাবে সিলেক্ট করে এভাবে নিচে নিয়ে আসবে। তো তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন তোমরা লিরিক্সটার ফটোগুলি অ্যান্ড লিরিক্সগুলি কিভাবে চেঞ্জ করবে তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে উপরের লিরিক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এডিট গ্রুপ লেখা আছে। তো এডিট গ্রুপে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদের এই অপশানগুলি শো করবে, এতগুলি অপশান শো করবে। তো নিচে দেখতে পাচ্ছ একটি ফটো রয়েছে। তো এই ফটোটিকে ডিলিট করে এখান থেকে এভাবে ডিলিট করে দেবে। তো ডিলিট করার পর যে তোমরা ফটোটি অ্যাড করতে চাও, তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে যাবে। মিডিয়াতে গিয়ে তোমরা ছবিটা এখানে অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটা অ্যাড করে নিচ্ছি আপাতত। তো প্লাসে ক্লিক করে দেবে এভাবে। তো তাহলে তোমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। তো এখানে এটাকে ক্রপ করে নেবে, ছোট করে নেবে, সাইজ মতো করে নেবে, তোমরা তোমাদের নিজের মতো করে নেবে। তো এভাবে করার পর লিরিক্সটাকে এভাবে টেনে নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পর এটাকে সমানভাবে এভাবে এটাকে কেটে দেবে। তো তারপর এই লিরিক্সটাকে সিলেক্ট করে এখানে এই অপশানে ক্লিক করবে। তো তারপর এটাকে এভাবে টেনে এভাবে সমানভাবে তোমাদের নিজের মতো করে বসিয়ে দিবে, যেভাবে হয়। তো আমি বসিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এটা আমি এভাবেই রাখছি তোমাদের দেখানোর জন্য আপাতত। তো তারপর এখানে গানের লিরিক্সটা কিভাবে চেঞ্জ করবে, তো উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ছোট গানের লিরিক্স। তো এই ফন্টটা তোমাদের এই এখানে যে দুটো ফন্ট ইউজ করেছি আমি, একটা ছোট ফন্ট আর একটা এই যে বড় ফন্ট। তো এই দুটি ফন্ট আমি তোমাদের দিয়ে দেবো আমার টেলিগ্রামে, তোমরা পেয়ে যাবে। তো লিরিক্সটাকে চেঞ্জ করার জন্য লিরিক্সটাকে সিলেক্ট করবে। তারপর এখানে এডিট টেক্সটে চলে যাবে। তোমাদের যে গানের লিরিক্স রয়েছে তোমরা এখানে লিখে নেবে। তো লিখে নিলে তোমাদের গানের লিরিক্সগুলি চেঞ্জ হয়ে যাবে।
তো তারপর তোমরা যদি এখানে ছবিগুলি চেঞ্জ করতে চাও, এখানে আমি দুটো লাভ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সাইডে, ডান সাইডে। তো এগুলোকে কেটে এভাবে মানে তোমরা তোমাদের নিজের মতো করে দিতে পারো, এভাবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা রেখে দেবে। তো এইভাবে করে তোমরা এই এক্সএমএলটা ইউজ করবে আর এখান থেকে বেরিয়ে আসবে। তো বেরিয়ে আসার পর পরে যেভাবে করবে, এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর কপি পেস্ট করে এটাকে বানিয়ে নেবে, তোমরা তোমাদের এই ভিডিওটাকে বানিয়ে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।